হ্যালো, আসসালামু আলাইকুম। লেকরা মডারিস সফটওয়্যারে সাইজ টেবিল কিভাবে অ্যাড করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। ফার্স্টে আমরা এখানে যা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের সাইজ টেবিল। তো এই সাইজ টেবিল যদি আমরা চেঞ্জ করতে যাই এখানে ক্লিক করে 4590 যদি আমি দিই, দেখেন এটা এখানে অটোমেটিকলি কিন্তু আমার সাইজ টেবিল চেঞ্জ হয়ে গেছে। যদি এখানে অন্য কোনো সাইজ দিতে চাই 3NS হতে 24NS, তাও দেখেন যে চেঞ্জ হয়ে গেছে। তো এই সাইজ টেবিলগুলো আপনারা কীভাবে চেঞ্জ করবেন, কোথা থেকে চেঞ্জ করবেন, আর এই সাইজ টেবিল কীভাবে তৈরি করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। চলুন, আমরা তো দেখতে পেলাম কীভাবে সাইজ টেবিল অ্যাড করে। এখন আমরা দেখব কীভাবে সাইজ টেবিল তৈরি করতে হয়। ফার্স্টে আমরা আমাদের ফাইল যাব দিস পিসিতে। এখানে আসার পর আমার ফাইলগুলো আমার যেখানে রাখা আছে সাইজ টেবিল যেখানে আমি করি, দেখুন এখানে একাধিকভাবে আমার সাইজ টেবিল কিন্তু করা আছে। তবুও আমি নতুনভাবে আজকে একটি সাইজ টেবিল আপনাদেরকে করে দেখাবো। তো ফার্স্ট টাইম আমাদেরকে মাউসের রাইট সাইডে ক্লিক করতে হবে, করে নিউ এই প্রোগ্রামে আসতে হবে। আসার পর দেখেন এখানেও অনেক প্রোগ্রাম আছে মাইক্রোসফটের। তো এর মধ্যে আমাকে নিতে হবে টেক্সট ডকুমেন্ট। এই অপশনটা অবশ্যই আপনাকে অন করে নিতে হবে, কিন্তু এখানে যা আছে এর মধ্যে আপনাকে বাছাই করে নিতে হবে এই চিত্রটা দেখে। টেক্সট ডকুমেন্ট এটাকে ওপেন করার পর এখানে আমি একটা নাম দিলাম, যেমন 3Y হতে 10Y, অর্থাৎ 3 বছর হতে 10 বছরের একটা সাইজ টেবিল আমি তৈরি করব। তো এটা হলো, এখানে ক্লিক করার পর এখানে আসতে হবে আমাকে। এখানে আসার পর মূল কাজ হচ্ছে আমাদেরকে এখানে কিছু লিখতে হবে। লেখা মডারাইজ সফটওয়্যারের যদি আমরা আসি, এই সফটওয়্যার যখনই আমরা কাজ করব অবশ্যই আমাদেরকে ফলো রাখতে হবে। লেখা মডারাইজ সফটওয়্যারে আলফা সাইজ টেবিলটা নেওয়া হয়, আলফা সাইজ। এখানে আমরা যেই সাইজটাই শো করব সেটা অবশ্যই আলফা সাইজ দিয়ে তুলতে হবে। তো আমরা এখানে এসে যখন এটা ক্লিক করব, করার পর এখানে আমাদের ফার্স্ট টাইম ক্যাপিটাল লেটারে লিখতে হবে আলফা, LPHA আলফা। লেখার পর আমরা ইন্টার প্রেস করলাম, করার পর 3Y 4Y 5Y দেওয়ার পর এখানে আমি 6Y 7Y 8Y 9Y 10Y। দেখুন এখানে কিন্তু আমি অলরেডি সব সাইজ টেবিলগুলো নিয়ে নিয়েছি। 3 হতে 10 বছরের সাইজ টেবিলটা আমরা নিলাম। তো এখানে ফার্স্ট টাইম আমাকে করতে হবে এই 10 সাইজটাকে আমরা, আমাদের এর মধ্যে বেস্ট সাইজ আছে। আমরা যেমন আমরা একটা মডারাইজের প্যাটার্ন যখন করি তখন অবশ্যই বেস্ট সাইজটাকে চয়েস করে নিই। আমরা মিডিয়াম বা লার্জ এল, এক্সেল, 3XL সাইজ থাকে, তার মধ্যে প্রধান যে সব ইয়েটা থাকে মিডল পয়েন্টে, তাকে আমরা বেস্ট সাইজ করে নিই। তো এরই মধ্যে 6 আমি বেস্ট সাইজ করে নিয়েছি। এখন এটাকে আমরা যদি ফাইল দিয়ে সেভ করি, আমাদের এটা সেভ হয়ে গেছে। এবার আমরা এটাকে কেটে দিলাম, একবারে কেটে দিচ্ছি। এখন আমি আমার মডেলে আসলাম, দেখি সাইজ টেবিলটাকে আনা যায় কি না। তো এমপিডিতে আসার পর এখানে আমি যদি আবার পুনরায় একাধিকভাবে ক্লিক করি, দেখেন 3Y। এখানে আবার কিছু প্রোগ্রাম আছে, দেখেন অল মডারাইজ। এই প্রোগ্রামের মধ্যে অবশ্যই আপনাকে অল সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ যেই কোনো অপশন থাকুক না কেন আপনার কাছে শো করবে। এখানে যেমন আছে ওপেন অ্যাজ রেড অনলি, এখানে ওপেনই থাকবে, এই অপশনটা দিয়ে রাখবেন। তারপর এখান থেকে আপনি যেমন 3Y থেকে 10Y এটাকে ওপেন করলাম, দেখেন
চলে আসছে কিন্তু 3 4 5 6 7 8 9 10। আমাদের এই সাইজগুলো কিন্তু একাধিকভাবে সব জায়গায় শো করেছে। অর্থাৎ যখন আপনি গ্রেডিং করবেন তখন অবশ্যই আপনাকে এই সাইজ টেবিলটা ঠিক করা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যা শেয়ার করলাম এটা অবশ্যই গ্রেডিংয়ের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা ল্যাকড়া মডারিস সফটওয়্যারের মাধ্যমে আপনি প্যাটার্ন মেকিং করবেন সেই বিষয় নিয়ে। আর আমি আপনাদের সাথে আসলে বেশি একটা সময় নেব না, 10 মিনিটের করে সময় ভিডিওগুলো পাবলিশ করে থাকি। যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর আমি চাচ্ছি যে আমি আপনাদের সাথে কোনো ভুল ইনফরমেশন দিব না, যাই যতটুকুই দিই না কেন রিয়েল ভিডিও দিব, যাতে আপনারা শিখতে পারেন। যতটুকু দেখবেন, যতটুকু সময় ব্যয় করবেন, আশা করি যেন ততটুকু আপনাদের মেধায় কাজ করে। ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ল্যাকড়া মডারাইজেসের প্যাটার্ন মেকিং নিয়ে। আরেকটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা বেসিক টি শার্ট আপনাদের সাথে যেটি দিয়ে আমি ভিডিওটা করেছি। এই প্যাটার্নটাই ফার্স্ট টাইম আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই প্যাটার্নটাকে আপনারা মেকিং করবেন, আপনাদের সাথে পরিপূর্ণভাবে শেয়ার করব। কিন্তু আপনাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে। ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখবেন, প্রতিটি ভিডিওর উপরে অবশ্যই আমি দিয়ে রাখবো নাম্বারিং, আপনারা দেখবেন ইনশাল্লাহ। খুদা হাফেজ।